আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হোসেন তামান্না আমি আপনাদের সবার মাঝে চলে এলাম আমার নতুন একটি রেসিপি নিয়ে। চলে আমি প্যানটা বসিয়ে দিলাম। রেসিপিটা হলো কচুরলতি মাছ দিয়ে রান্না করবো আজকে। পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। পেঁয়াজটা ফ্রাই হতে হতে তার মধ্যে হলুদটাও দিয়ে দিলাম 1/2 টিস্পুন, অ্যান্ড মরিচ দিয়ে দিলাম 1 টিস্পুন। তেল দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপর একটু পানি মিক্স করে নিলাম যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। তারপর ভালোভাবে মশলাটা কষানোর পর অন্য সাইডে আমি 4 টুকরো মাছ নিয়ে একটু হলুদ এবং একটু মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে একটি ফ্রাই প্যানে একটু তেল দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই তো মাছগুলো ফ্রাই হতে হতে কচুরলতিটাও দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। আর কচুরলতিগুলো ছিল ওগুলো ডিপ ফ্রিজে রাখা, তার জন্য একটু আইস রয়ে গেছে। একটু ভালোভাবে নাড়িয়ে দিলে তারপর আগুনের তাপে এটা ভালোভাবে আইসটা সেরে যাবে। তারপর পুরো কচুরলতিটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব, যাতে ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢুকে কচুরলতি। তারপর ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5-6 মিনিটের জন্য। একটু লো আঁচে রাখবেন যাতে পুড়ে না যায়। দেন আমি মাছের এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, দেন অন্য সাইডটা উল্টিয়ে দিলাম। এই তো আমার মাছটা হয়ে যাওয়ার পর এসে গেছে। সেই ফাঁকে একটু আমি আমাদের বাইরের দিকে গিয়েছিলাম, গিয়ে কিছু তুত ফল নিয়ে এলাম আমাদের চাচার গাছের। এগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়। আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আর ফ্রাই করা মাছগুলো দিয়ে একটু ঢেকে রাখবো যাতে রান্নাটা পুরোপুরি হয়ে যায়। এই তো একটু ঢেকে দিলাম। তারপরে এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক। ওকে, আসসালামু আলাইকুম।